আম্মা আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন 23 সালে, মানে এটা 24 সাল, 23 সালে আর কি ওষুধ দিয়েছিলেন অক্টোবর মাসে, তাই তো মা? আচ্ছা, আপনি আমার থেকে ওষুধ খেয়ে ভালো ছিলেন মা? হ্যাঁ, একটু ভালো ছিল। আমার এই কাকিমার যে সমস্যাগুলো ছিল, তো উনি ওষুধ খেয়ে অনেক ভালো ছিল। ওনার প্রথম ফলো আপ, দ্বিতীয় ফলো আপ এবং তৃতীয় ফলো আপ আপনারা দেখে আসবেন। আজকে আমার কাকিমা আসছে প্রায় 6 মাস পরে, আমার এখানে আসছে আমার কাকিমা, তাই তো মা? হ্যাঁ, 6 মাস পরে, কারণ 20 জানুয়ারিতে কাকিমা ওষুধ নিয়ে গেছিল। আজকে 6 জুলাই উনি আসছেন। ওনাকে কি ওষুধ দিচ্ছিলাম বন্ধুরা, এবং এখন কি ওষুধ দিলাম, এটা আপনাদের জানাবার আগে কি কি ওষুধ দেওয়া আছে পুরো কেস আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন। আমার কাকিমা কি কি সমস্যা ছিল একটু বলুন তো মা, আপনার শরীরে কি কি সমস্যা ছিল? আমার অ্যালার্জি, ওইদিকে তাকায় বলুন বন্ধুদের দেখে। অ্যালার্জি, শ্বাসকষ্ট, হুম হাতে বা সাবান ছিল, হুম ব্যথা বিষ, তারপরে ডায়াবেটিস, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, কোলেস্টেরল আছে, হ্যাঁ, থাইরয়েড কাশি ছিল, আছে, প্রেশার আছে, হাই প্রেশার ছিল, প্রেশার কাশি আছে, ছিল, কাশি ছিল, আচ্ছা, এবং শরীরে ওজন বেশি ছিল। ওজন বেশি। 72 কেজি ওজন ছিলেন, এখন কত কেজি আছেন? এখন 65 কেজি। 65 কেজি আছেন। নিজের শরীরের কাছে কি একটু কম কম মনে আছে, পাতলা মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে 6 মাস আপনি ওষুধ খাননি বা আমার কাছে একটু আসেননি, ভালো লাগছে তাই আসিনি। আসেন নাই, এখন এখন আবার একটু দেখা আছে, দিচ্ছে। হ্যাঁ। বন্ধুরা, যারা আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান বা অ্যালোপ্যাথি এমবিবিএস ডাক্তার স্যারদের দেখান, আমার একটাই কথা, ডাক্তার স্যারেরা যে পরামর্শ দেন, যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনাদের ওষুধ খাইলে আমি আশা করি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সেসব রোগ নির্মূল হয়ে যায়। তো আমার কাকিমা ওষুধ খেয়ে ভালো ছিল, এজন্য উনি আসেননি, কিন্তু এখন আবার আমার এখানে আসছেন। তো আমি কি ওষুধ দিলাম এটা আপনাদের জানাচ্ছি। আপনারা কেসটি দেখে নেবেন। আমার কাকিমণির যে সমস্যাগুলো ছিল, ওনার অ্যালার্জি ছিল, শ্বাসকষ্ট ছিল, ডায়াবেটিস ছিল এবং প্রেশার হাই হতো। এগুলো কাকিমা, আপনার এই যে অ্যালার্জি ছিল, প্রচণ্ড অ্যালার্জিটা কমে গেছে, কমছে। এবং আপনার শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টটা কমে গেছে। হুম। আচ্ছা, ডায়াবেটিস ছিল, এটা এখন পরিমাণে কম আছে, কম আছে, মানে হাফ ডাউন করে, এখন বর্তমান একটু কম। কম আছে, আচ্ছা। এবং প্রেশার ছিল অনেক, অনেক প্রচণ্ড হাই প্রেশার ছিল, এই হাই প্রেশার এখন কমে গেছে। আচ্ছা, এবং মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা কমে গেছিল, এখন আবার দেখা দিছে, এখন দেখা দিছে। এই জন্যই আইছেন তাই তো মা? হুম। এবং আপনার হার্টের সমস্যা ছিল, বুক কাঁপতো, ব্যথা হতো, অনেক কষ্ট হতো, তাই না? একটু কমছে। এগুলো কমছে, আচ্ছা। এবং কাশি ছিল মা, প্রচণ্ড কাশি, হ্যাঁ, কাশতে কাশতে প্রস্রাব বেড়ে যেত, কমছে। এটা কমছে, কিন্তু আবার আজকে দেখতেছেন একবার হয়েছে না? আচ্ছা। এবং আপনার থাইরয়েডের সমস্যা আছে, এগুলো মোটামুটি ওজনও কমে গেছে। তো মোটামুটি সার্বিক দিক থেকে আপনি আমার এই হোমিও ওষুধকে অনেক ভালো ছিলেন, তাই তো মা? হ্যাঁ, কিন্তু এখন আবার একটু দেখা দিচ্ছে, আবার আসছে। এই জন্য আবার আসছেন। বন্ধুরা, আমার কাকিমা দেখবেন উনি পুরোপুরি ভালো হবে যদি উনি কন্টিনিউ ওষুধ খেয়ে যায়, কারণ উনি আসলে অনেক ব্যস্ত মানুষ। তো আসলে আর উনি জীবনে অনেক ওষুধ খেয়েছে। তো ওনার কেসটি আপনারা পুরোপুরি দেখে আসবেন। ওনাকে প্রথম দিয়েছিলাম নেট্টামিউর, এরপরে দিয়েছিলাম নেট্টামিউর 6 ডিসেম্বরে, এবং 20 জানুয়ারিতে দিয়েছিলাম নেট্টাম সাল্প। আজকে 6 জুলাই, আজকেও দিলাম নেট্টাম সাল্প 0/3 0/4। আমি আশা করি আমার মা ভালো থাকবে। আপনারা পুরা কেসটি দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে, কেন দিয়েছিলাম ওনাকে। ওমা, পেটের ভিতর যে গার্গেলিং সাউন্ড হতো, এদিকে হয় আর না, খুব কম হয়। আচ্ছা। এবং আপনার প্রতি বছরই গরমকাল আসলেই আপনার ওই হতো, ওই চুলকানি গা পাসটা হতো, এই বছর কি রয়েছে? না, না, হয়নি, ঠিক আছে মা। আপনার এই ভিডিওটা যদি আমার জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না। সমস্যা নাই তো? না। ঠিক আছে মা, ভিডিওতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। মা, এই যে আপনাকে যে ওষুধ দিয়েছি, আমি কি বড়ি করি, ভিটামিন সিরাপ টিরাপ কিছু দিছি, না এই যে শুধু এই যে এই পানি ওষুধই দিছি মা? এই পানি ওষুধ। এই পানি ওষুধই দিছি। কিভাবে খাতেন একটু যদি বলতেন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে, একটু হাত দিয়ে দেখান তো মা, কিভাবে খাতেন ওষুধটা? 1 নাম্বার, হুম 1 মুঠি, হুম 1 গ্লাস পানির ভিতর দিয়ে গুলাইয়ে হ্যাঁ। 1 মুঠি খাইয়ে বাদ বাকিটা ফেলাই দিই। 1 নাম্বার বোতল শেষ হলে শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বারটাও ওইভাবে খাতেন? খাতাম। এটা সকালে ভোরে বাসি পেটে? 3 নাম্বারটা এটা রাত্রি আধা চামচ পানি, মানে প্রতিদিন, মানে এই যে 1 নাম্বার 2 নাম্বার এটা সকালে ভোরে বাসি পেটে খাতেন, 1 নাম্বার বোতল খাওয়া শেষ হলে 2 নাম্বার খাতেন, তাই তো মা? আর আর এই যে পিএলটা আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় হাফ চামচ করে খাতেন, তাই তো মা?